সবাই কষ্টে আপনার পাথর কাটছে, ক্ষুধার্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেয়ে উঠেছেন, কবিতা আবৃত্তি করেছেন, ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন। এবং হুনাইনের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 70-80 জন মানুষ মাত্র ছিলেন, যেখানে 10,000 মানুষ আসছে। 10,000 না, 13,000 মনে হয়। যাই হোক, সেখানে মাত্র 70-80 জন আছে, আর বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আর প্রতিপক্ষ শত্রু তার চেয়ে কয়েক গুণ বেশি। ভয়ের একটা জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, গেয়ে উঠেছেন। ভাইরা আমার, আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে, খেয়াল করছেন? গীত ধরে না? এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণের সময় কষ্টের কাজ, পাথর টানাটানি কাজ এবং খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে গেয়ে উঠেছেন। খালি গলায় আপনি গান গান, দেশের গান, সমাজের গান, বাবা মায়ের গান, আল্লাহর গান, রাসূলের গান, যে গানের কথাগুলোর ভিতরে ভালো কিছু আছে, কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার